মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্রের 13 দিনের জেল হেফাজতের নির্দেশ। যেমনটা জানা যাচ্ছে যে 13 দিনের জেল হেফাজত মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য আর তার পুত্র সৌভিক ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দিল ইডি সিবিআই এর বিশেষ আদালত। আগামী 6 মার্চ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। যেমনটা জানা যাচ্ছে যে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্রের 13 দিনের জেল হেফাজত, কি জানা যাচ্ছে? সব থেকে বড় খবর এই মুহূর্তে, এই কয়েক সেকেন্ড আগে ইডির বিশেষ আদালত যে রায় ঘোষণা করেছে যে মানিক ভট্টাচার্য প্রাক্তন পর্ষদ সভাপতি, যিনি এই মুহূর্তে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন, তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তার পুত্র সৌভিক ভট্টাচার্যের 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ইডি সিবিআই এর বিশেষ আদালত। আগামী 6 মার্চ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ইতিমধ্যেই কোর্ট চত্বরে জেলের গাড়িও চলে এসেছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তাদেরকে এই মুহূর্তে আদালত থেকে বের করে জেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। অনন্যা, যেটা আবারও বলছি যে আজকে এই যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকার লেনদেনের গল্প হয়েছিল, বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে, এবং যার মাধ্যমে এই টাকাগুলো তোলা হতো সেই তাপস মণ্ডলকেও কিছুদিন আগে গ্রেফতার করা হয়। এবং তারপরে যেটা জানা যায় যে ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকার লেনদেন যেতে মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অত্যন্তভাবে জড়িত। একদম সেই টাকা এই তাপস মণ্ডলের মাধ্যমে আসতো এবং সেই টাকা কোথা থেকে আসতো, কার অ্যাকাউন্টে যেতে, সমস্ত তার খবর যার কাছে থাকতো তিনি হচ্ছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। ফলে এই দিন ইডির পক্ষ থেকে একটা লার্জার কনস্পিরেসির অভিযোগ আনা হয় এবং সেই সঙ্গে তার পুত্র মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত যে টাকা তারা উঠেছে সেই টাকাতেই তার বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সমস্ত কিছুর অভিযোগ ওঠে। আজকে সকাল থেকেই কিন্তু ইডির ব্যাংশন করে ইডির বিশেষ আদালতে কিন্তু এই জামিনের মামলার শুনানি চলছিল। সৌভিক ভট্টাচার্য এবং শতরূপা ভট্টাচার্য যে আগাম জামিনের মামলা, সেই শুনানি চলছিল। সেই শুনানি চলাকালীনই কিন্তু ইডির আইনজীবী বিস্ফোরক অভিযোগ করে ফিরোজ এজেন্সি যে সৌভিক ভট্টাচার্য একাধিকবার বিদেশে গেছেন এবং গত বছরে 2017 সালে তিনি যে লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি রেসিডেন্সিয়াল পারপাস পারমিট ইস্যু করেছিলেন। এবং তার থেকে ইডির আইনজীবীরা অভিযোগ করলেন যে এই যে নিয়োগের দুর্নীতিতে যে টাকার লেনদেন হয়েছে সেই টাকাতেই সেখানে মানিক ভট্টাচার্য বা তার সম্পত্তি রয়েছে, তার পুত্র সম্পত্তি রয়েছে, তাহলে তারা রেসিডেন্সিয়াল পারপাস কেন দেখাচ্ছে। যদিও মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্য এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন তিনি 2016 সালের অগস্ট মাসে স্টুডেন্ট ভিসাতে লন্ডনে পড়তে গিয়েছিলেন এবং সেখান থেকে লন্ডন কর্তৃপক্ষ থেকে তিনি বায়োমেট্রিক রেসিডেন্সিয়াল পারমিট কার্ড পেয়েছিলেন। সেই কারণেই তিনি যখন 2017 সালে তিনি যান লন্ডনে, দুবার যান, একটা হচ্ছে 2রা মে আর একটা হচ্ছে 9 জুলাই। এই দুবার যখন দুদিন তিনি লন্ডন যখন গেছেন সেই জন্য তিনি রেসিডেন্সিয়াল পারপাস ইস্যু করেছিলেন, পারমিট ইস্যু করে। সকাল থেকেই আজকে একাধিক সবার জবাব চলে, যারা বারবার দাবি করে সৌভিক ভট্টাচার্য এবং শতরূপা ভট্টাচার্য আইনজীবীরা বারবার দাবি করে যখন চার্জশিট পেশ করা ছিল, যখন তাদের নাম উঠেছিল, তাদের বিরুদ্ধে যখন সমন জারি করা হয়েছিল, তারা আদালতে এসে তারা হাজিরা দিয়েছে, তারা সমস্ত রকম ভাবে আদালতের তদন্তে সহযোগিতা করছে, কারণ তাদেরকে তাদের জামিন মঞ্জুর করা হবে না। কিন্তু ইডির আইনজীবী প্রথম থেকে এই চরম বিরোধিতা করেন। তিনি প্রথম থেকে জেল হেফাজতের দাবি করছিলেন এবং কাস্টোডিয়াল ট্রায়ালের তিনি আবেদন জানিয়েছিলেন। পক্ষের মতামত শোনার পর আজকে দুপুর 1:45 নাগাদ শুনানি শেষ হয়। তারপরে রায় স্থগিত রেখেছিলেন বিচারপতি। কিন্তু এই একটু আগে ইডি বিশেষ আদালত যে রায় দিয়েছে যে শতরূপা ভট্টাচার্য এবং মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্যের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত এবং তাদেরকে 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী 6 মার্চ পর্যন্ত তাদের জেল হেফাজতে রাখা হবে বলে এই নির্দেশ দেওয়া হয়েছে এই কিছুক্ষণ আগে। অনন্যা, অনেক ধন্যবাদ তোমাকে রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর, 13 দিনের জেল হেফাজত মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও তার পুত্র সৌভিক ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দিল ইডি সিবিআই এর বিশেষ আদালত। আগামী 6 মার্চ পর্যন্ত
তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 13 দিনের জেল হেফাজতের নির্দেশ মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যের।